মিষ্টি বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছো, আমিও খুব ভালো আছি। চলো আজ তোমাদের ঘুরিয়ে নিয়ে আসি মদন পার্টির গাজন উৎসবে। চলো তোমরা সেটা দেখতে থাকো। চলো তোমাদেরকে একটা গল্প শোনাই। জানো, ছোট্টবেলা থেকেই এই দাদু বাড়ি আসি গাজন উৎসব দেখতে, কারণ আমাদের বাড়ির ওখানে অতটা বেশি ধুমধাম করে হয় না, তবে দাদু বাড়িতে প্রচুর উৎসব হয়। আর আসবার পথে মাঠেতে প্রচুর হয়েছিল সবজি, আসতে না আসতে আমাদেরকে দিয়ে দিয়েছিল খেতে, আর চটপট আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছিলাম গাজন উৎসব দেখবার জন্য। আর এই হচ্ছে সেই মন্দিরটা, দেখতে বেশ দারুণ, তবে খুব জাগ্রত এখানকার শিব ঠাকুর। তো চলো যাওয়া যাক। ঠাকুমা তবে আগের দিন থেকেই তার বাপের বাড়িতে ছিল, আর আমি, আমার বাবা আর বোনি আমরা এসেছিলাম শুধুমাত্র এই ফোর্ট দেখার জন্য। হ্যাঁ, আর অনেক দোকানদানিও বসেছিল দেখার জন্য। চলে এসেছিলাম দাদু বাড়িতে খাওয়া দাওয়া করে এখন ফোর্ট দেখতে বেরিয়ে পড়েছি। রাস্তায় যেতে যেতে অনেক কুমোর পাড়া ছিল আর কি, সেইখানে যেখানে মাটির জিনিস বানায় সেই সব, তো সেইগুলোই দেখছি। অনেক দিন পর এই সব দেখছি। যখন ছোটোবেলায় দাদু বাড়িতে আসতাম তখন মাটির জিনিস করতো দেখতাম। তো চলো চলে এসেছি সেই মন্দিরে যেখানে ফোর হচ্ছে, আর এই যে এখানে সব নৃত্য করছে, দেখো কীরকম সাজে। চলো তোমাদেরকে আস্তে আস্তে পুরোটাই ধীরে ধীরে দেখাই যে কিভাবে এটা হয়, তোমরা সেটা দেখতে থাকো। এখানে এসে ফোর কমপ্লিট হয়ে গেছে, তো এখন সন্ন্যাসীরা সব বেরিয়ে পড়েছে, মানে সব নৃত্য করতে করতে যাবে। তো এখানে ফোর কমপ্লিট, তো চলো এরপর তোমাদেরকে দেখাবো। এত গরম তাই ঠান্ডা কিছু কিনে নিলাম, আর এই গরমেতে সত্যি কিছুই যেন ভালো লাগছে না ঠান্ডা কিছু না খেলে। আস্তে আস্তে সন্ধ্যাবেলাটা থেকে রাত্রে প্রচুর লোকজন হয়ে গেছিলো মেলার মতো, তো এখানে নৃত্য করছে। বিশেষ ঘোষণা, আমাদের এই সেন্টারের সামনে যে সাইকেল মোটরসাইকেলগুলি আছে অবশ্যই সরিয়ে না।
ভোর দেখা কমপ্লিট, চলে এসেছিলাম আবার দাদু বাড়িতে। খাওয়া দাওয়া করে আবার বাড়ির দিকে বেরিয়ে যাব। দেখো আমরা সকলে মিলে একসঙ্গে খেতে বসেছি। আমরাও যেমন 3 বোন, আমার ঠাকুমারাও 3 বোন, সেরকমই পরপর বড় মেজো ছোট দাঁড়িয়ে আছে। তাই ভাবলাম ছোট করে একটা ভিডিও করে নিই। আর এই হচ্ছে পুচকি, কত কিউট দেখতে, তাই না? দেখো কত শান্তশিষ্ট মেয়ে। যাই হোক, আমার বোনিও বসেছিল পাশে। তো চলো, এই হলো আজকের মতো আমার এখানকার ভিডিও। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর ওখানে ফল ছড়াচ্ছিল, তার মধ্যে আমার বোন পেয়েছিল কাঁঠাল। তো সঙ্গে সঙ্গে ওখান থেকে বেরিয়ে এসে চলে এসেছিলাম আমাদের গাজন উৎসবে। আর আমাদের গাজন উৎসবে এসে দেখি তখন হচ্ছে হ্যাদোলা। হ্যাঁ, যাকে বলা হয় গাজন উৎসবের সবথেকে মূল্যবান একটা জিনিস হ্যাদোলা। এটা সব জায়গাতেই প্রায়ই হয়। আর আমার তো এটা দেখতে বেশ ভালোই লাগে, কেমন ভালো লাগে যে হ্যাঁ, মাথাটা নিচুর দিকে করে সে দুলায়। যাই হোক, আমার তো বেশ ভালোই লাগে। তোমাদের কেমন লাগে কমেন্টে জানিও। তো তোমরা দেখতে থাকো দূর থেকে কী হয়। আর এই হচ্ছে আমাদের শীতলা মা। আগের যদি পাঠে ভিডিওতে দেখে থাকো যে শীতলা পুজোর এখানে অনেক বড় করে মেলা হয়েছিল। যাই হোক, এখন হচ্ছে গাজন আর প্রচুর লোকজন এসেছে দেখো, শুধুমাত্র এই হ্যাদোলা দেখার জন্য। ফাইনালি চলে আসলাম বাড়ি। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো টাটা।